হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আর এই অনন্যা ব্লগস জানাই তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি কিন্তু এখন সুন্দরবনেই আছি। তোমাদেরকে আগের দিন বলেছিলাম আমি এখন হোটেলের পথ দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা হোটেলে পৌঁছে গেছি। খুব সুন্দর একটা হোটেল, আমাদের দোতলায় আমাদের রুম নাম্বার পড়েছে। তো এই যে আমাদের রুম আজকে হোটেলের এই যে রুমে চলে এসেছি। আমরা হচ্ছে গিয়ে তোমার কি কোথায় না পাখিরালয়, তাই তো পাখিরালয় মানে পাখিরালয় নেমেছিলাম। আমরা গোসাবা থেকে একদম সোজা পাখিরালয় চলে এসেছি সুন্দরবনের মনোরম দৃশ্য দেখতে দেখতে। তারপরে এখন আমরা পাখিরালয় এসে আমরা প্রথমে হোটেলে ঢুকে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে নিয়েছি। এখন আমরা একদম সোজা লাঞ্চে যাব। তার আগে তোমাদের সঙ্গে একটুখানি রুমটা একটু শেয়ার করে নিচ্ছি যে আমাদের হোটেলের রুমটা কেমন পড়েছে। ডবল বেড দেওয়া হয়েছে, যেহেতু আমরা 3 জনা মানুষ তার জন্য ডবল বেড দেওয়া হয়েছিল। আর যে ওয়াশরুম তো দেখিয়ে দিয়েছি, ওখানে ওয়াশরুম রয়েছে, ওখানে একটা বেসিন রয়েছে, একটা আয়নাও রয়েছে। এই যে আমাদের জিনিসপত্র একটু গুছিয়ে নিয়েছি। এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। স্নান করে নিয়েছি, আমাদের ছেলেকে আর করাইনি, আমরা বড়রাই করে নিয়েছি, কারণ ছোট মানুষ আর এত বেলা হয়ে গেছে আর করাইনি। এখন দেখো এখানেও একটা পুকুর আছে, বেশ সুন্দর ঘাট বাঁধানো, সব জায়গা পুকুর। এই যে সামনের বিল্ডিংটায় আমরা ছিলাম, আর একটুখানি এসে গিয়ে এখানে আরও এদেরই হোটেল। এখানে আমাদের সব লোকজনই আছে, আর বাদবাকি আমরা অনেক লোক এসেছিলাম, সব এখানেই আছে। খাওয়া দাওয়াটা এইদিকে হবে, ওখান থেকে আমরা এদিকে চলে এসেছি। আমরা প্রথমে দিকেই ছিলাম। এই যে মাঠে এখন রোদ পোয়াচ্ছি, খাওয়া দাওয়া এখনো চলছে সবার। তো ওই ব্যাচটা উঠে গেলে আমরা বসবো, এর জন্য অপেক্ষায় বসে আছি। তো তোমাদের এখানে একটু ঘুরে দেখাবো। দেখো এখানে কি সুন্দর মনোরম, এখানেও পরিবেশটা কি সুন্দর। মাঠ, আমাদের হোটেলের পেছন সাইড এরকম খোলা মাঠ, মনে হয় চাষের জমি। এটা ধান টান হয়তো চাষ উঠে গেছে, তার জন্য ফাঁকা আছে জমিটা। এই যে হোটেলগুলো সবাইকে আর কি, আমাদের লোকজনই সব, যারা যারা আমরা এসেছিলাম সবাই মিলে একসাথে একটা হোটেল, পুরোটাই আমাদের লোকজন ভরা একদম। এই যে আমরা লাঞ্চে বসে পড়েছি, একটা কাণ্ড ঘটে গেছিলো লাঞ্চে বসতে গিয়ে। তো খাওয়া দাওয়া তো বেশ করছিলামই। আমার ছেলে যেহেতু আজকে অনেক সকালে উঠে গেছিলো, অনেক ভোরবেলা, তো বেশ এমনি খাওয়া দাওয়াটা রান্না বান্না খুব সুন্দর হয়েছিল আজকে। তো একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো আমার ছেলের। তো আজকে মাটন হয়েছিল, আর তোমার রাইস হয়েছিল, আর মিষ্টি আছিল, চাটনি ছিল, মাছ ছিল একটা, বেশ সুন্দর রান্না হয়েছিল, খুব টেস্ট হয়েছিল রান্নাটায়। তো একটা যা কাণ্ড ঘটছিল সেটাই আর কি বলার, যে আমার ছেলে খেতে খেতে ওকে বললাম যে আমি খাওয়াই দিই, কোথাও গেলে ও নিজে খাবে আর বাড়িতে আমাকে খাওয়াতে হবে, এটা একটা। আর যেমন যতটুকু খাবে ও কোথাও গেলে পরে ও বেশি খাবেও না, অল্প একটু নিজে নিজে খাবে। তো সব থেকে বড় কথা, খেতে খেতে ঘুমিয়েই পড়েছিল। ও লাস্ট খেয়ে একদম ওখানে মুখে দিয়ে ওখানে ঘুমিয়ে পড়েছিল। তারপর ওকে আমরা কোলে করে নিয়ে ঘরে চলে এসেছি। তা বিকেলবেলা আজকে আমরা আর ঘুরতে যেতে পারিনি, এটা হচ্ছে দুঃখের বিষয়। ছেলে ঘুমিয়ে পড়েছিল তাই আর যাওয়া হয়নি। সবাই পাখিরালয় ঘুরতে গিয়েছিল বিকেলে, আমাদের আর যাওয়া হয়নি। সোজা ঝুমুর নাচে চলে এসেছি, যে রেডি হয়ে ঝুমুর নাচে চলে এসেছি। এরপরে যাবো আবার আমরা মার্কেটে যাব সুন্দরবনে, সেটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, তোমরা দেখতে পাবে। এই যে ঝুমুর নাচ, সবাই শীতের পোশাক পরে গরম গরম কফি মুখে এবং পকোড়া নিয়ে বসে পড়েছি সবাই মিলে ঝুমুর নাচ দেখতে। একটুখানি মনটা খারাপ আছে, কারণ ছেলেটা একটু ঘ্যান ঘ্যান করছে, ঘুম থেকে উঠে একটু করে থাকে বাচ্চা কাচ্চা সেরকম, কারণ আমাকেও যেতে দিচ্ছে না, না তো সবার সাথে আমিও নাচতাম। তো আমাকে আরও ছাড়েনি, যেহেতু আমার আর যাওয়া হয়নি। এরপরে কিন্তু তোমরা সবাই দেখবে ঝুমুর নাচের পরে কিন্তু যাব মার্কেটে, সুন্দরবনের মার্কেটে কি কি আছে না আছে তোমাদের কিন্তু সবটা শেয়ার করব। তো এই দেখো ঝুমুর নাচ, বেশ আনন্দ হচ্ছে এখানে। গানটা শেয়ার করতে পারিনি, যদি গানটা শেয়ার করতাম না তোমাদের আরও বেশি 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 সুন্দর লাগতো। সবাই মিলে বিন্দাস নেচেছে, আর আমিও সবার সাথে ভীষণ খুব এনজয় করছি আমরা সবাই মিলে। এখানে আমার ছেলে, হাজবেন্ড, আমার মা সবাই আছে। ঠান্ডার মধ্যে সবাই মিলে গরম গরম কফি পকোড়া খেতে খেতে ঝুমুর নাচ দেখছিলাম, আর সবাই মিলে অনেক 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 আনন্দ করছিলাম। সুন্দরবনে একটা বিশেষত্ব আছে, যে সুন্দরবনে আসলে পরে যে আমরা ঝুমুর নাচ দেখতে পাই। ঝুমুর নাচ কিন্তু আমাদের বাংলার একটা ঐতিহ্য বলতে পারো, যে বাংলার একটা সুন্দর একটা জিনিস ঝুমুর নাচ, টুসু নাচ, টুসু, এইসব হচ্ছে গিয়ে আদিবাসী যেসব নাচগুলো, এগুলো ভালো লাগার মতনই। এই সুন্দরবনে এসে আমরা দেখতে পাচ্ছি বেশ সবাই মিলে খুব আনন্দ করছে, সবাই মিলে তো ভীষণ নাচানাচি করছে। আর এদের নাচের তালগুলো খুব ভালো ছিল, একসাথে সাথে 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 এরা নেচেছিল। তো আমরা এরপরে যাবো মার্কেট।
মার্কেটে রাতের বেলা এসে ডিনার করব, তোমরা সবটাই দেখতে পারবে। প্লিজ আমার ব্লগসটি পুরো দেখো। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো তোমরা। এই যে ছেলের একটু মুখটা গোমড়া হয়ে আছে, কারণ ও কেবল ঘুম থেকে উঠেছে তাই। এবার আমরা সবার সঙ্গে বসে দেখছি, আমার মাও আছে সাইডে। এবার আমরা আমরা আর কি চারজনা মিলেই আমরা এখন এটা দেখে সবাই মিলে একসঙ্গে থেকে এদের সঙ্গে কিছু ফটোও তুলেছিলাম। আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর খুব আনন্দ করেছিলাম। আমি আর সবার সাথে ওদের সাথে নাচতে পারিনি, কারণ আমার ছেলে আর আমাকে ছাড়েনি। সবাই মিলে খুব আনন্দ করেছে, সেটাই আমরা দেখছিলাম, আর কিচ্ছু করার ছিল না। তো আমরা মার্কেটে গিয়ে কিছু কিছু জিনিসও কিনেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখছো তো তোমরা ওদের নাচের তালগুলো অনেকটা মানে একই রকম ছিল, সবাই একই রকম তালে তালে বেশ নাচছিল। তো খুব সুন্দর লাগছিল। আর গানও ওরা গাইছিল, ওরাই বাজনা বাজাচ্ছিল, সাইডে গানও গাইছিল ওদের লোকরাই আর কি। তো বক্সও ছিল সাইডে, তো বক্সের গান পরে বাজছিল। সবাই আমরা ঘোরাঘুরি করছিলাম। এই যে এখন আমরা কিছু ফটো তুলেছিলাম, যেগুলো আর কি করা হয় আর কি সব জায়গায় গেলেই। তো সেই কিছু ফটো তোলাতুলি হয়েছিল। এখন আমরা সবাই মিলে যাচ্ছি মার্কেটে। দেখতে থাকো সুন্দরবনের মার্কেটটা কি সুন্দর, সব গোছানো জিনিস, সব আর কি হাতে তৈরি অনেক কাঠের জিনিস। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, চলো দেখতে থাকো। এক্ষুনি যাবো পুরো মার্কেটে। চার কফি খাওয়া হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে, এখন সোজা হাঁটতে হাঁটতে মার্কেট। বেশি দূর নয় মার্কেটটা, একদমই কাছে, মানে পাখিরালয় যে আমাদের হোটেলের একদমই পাশেই। তো আমরা হাঁটতে হাঁটতেই চলে এসেছি মার্কেটে। দেখো সবই হাতের, মানে কাঠের তৈরি। মানে এই দোকানে ঢোকার পর এনারাই বলছিলেন যে এনার বাড়ি ছিলই, এনার আর কি বাবা আর কি, এই লোকটাই মনে হয় বাবা, আমি সঠিক জানি না। বলছিল আমার নিজের বাবাই এগুলো নাকি করেছে হাতে তৈরি করে। তো বেশ সুন্দর হাতের নিখুঁত কাজ, কার না ভালো লাগে, ভালো তো লাগবেই। হাতে করা জিনিস যে কোনো জিনিসই ভালো লাগে। তো নিখুঁত করে কি সুন্দর করে কাঠের তৈরি এটা করেছে। তো এখান থেকে আর কিছুই কেনা হয়নি, কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল তো সবই নিয়ে যাই, কিন্তু সব তো নেওয়া সম্ভব না, চোখেই দেখার মতনই। তো এখান থেকে বেরিয়ে আমরা আবার অন্য মার্কেটেও মানে অন্য দোকানে যাব। এখানে সব ঘুরে ঘুরে জিনিসগুলো দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। হাতের জিনিসের মানে ব্যাগগুলো সুন্দর, বেশ ব্যাগগুলো আমি কিছু ব্যাগও দেখেছিলাম, যা দেখি সবই পছন্দ হয়ে যায় আমার। এমনই আর কি আমার এরকমটাই হয়, যা দেখবো তাই আমার পছন্দ হয়ে যায়। তো সব তো নেওয়া সম্ভব না, তো ঘুরে ঘুরে দেখছি, এটাই অনেক। তো ঘুরে ঘুরে দেখছি, ছেলেকে বলেছিলাম তো কিছু নেবে কিনা ও। তো আগের বার ওর বাবা এসেছিল সুন্দরবনে, তখন বাঘ নিয়ে গিয়েছিল মানে ও ছিল না, আমাদের বিয়েই হয়নি, কিন্তু একটা বাঘ নিয়ে গেছিল। এখন ওকে জিজ্ঞাসা করেছি কি নিবি, বলছে আমি একটা হরিণ নেব। তো আমরা ঘুরে ঘুরে হরিণে একটা পছন্দও করেছি, তো একটা হরিণ নেওয়া হয়েছে। আরও ঘুরছি, আরও কী নেয় না নেয়, তার জন্য ঘোরাঘুরিও করছি বা আমরা দেখছি যদি কিছু পছন্দ হয়। তেমন কিছু সবই পছন্দ হচ্ছে, না হওয়ার কিছুই নেই, কিন্তু তার মধ্যে থেকে সব জিনিস তো আর নেওয়া যায় না, তাই আমরা ঘুরে ঘুরে একটু দেখছি। কিন্তু ব্যাগগুলো খুব সুন্দর লাগছিল আমার। তো হাতে তৈরি জিনিসগুলো মানে এগুলো তো দেখতেও অনেক সুন্দর লাগে, বাড়িতে নিয়ে যেতেই হবে এমন কোনো কথা নেই। তো দেখতে কার না ভালো লাগে, ঘুরে ঘুরে সব দেখছিলাম। তো সুন্দরবনে এরপরে আর কবে আসবো না আসবো জানি না, কিন্তু মন ভরে দেখে নিয়েছি। ওর জন্য হরিণ আর গাড়ি কিনেছেও। আমরা একদম সোজা চলে এসেছি ওইগুলো হোটেলে রেখে একদম ডিনারের জন্য। এই যে আমার ছেলে, আমার মা আর হাজব্যান্ড বসেছি আমরা ডিনার করতে। রাতেও রান্নাও খুব সুন্দর হয়েছিল, রাতেও মাছ ছিল আর কি বাঁধাকপি ছিল আর কি আমার ঠিক মনেও নেই এখন। আরও বেশ কিছু জিনিস ছিল, আমরা সবাই মিলে খেয়েছি। খেয়ে দিয়ে বেশ ঠান্ডা পড়ে গেছিলো। এখন প্রায় 9:30 বাজে, প্রায় 9:30 বাজে। এখন খেয়ে এখন রুমে চলে যাবো। সবাইকে গুড নাইট। এর পরের ব্লগসটি অবশ্যই তোমরা কিন্তু দেখবে।